আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে ডেটা অ্যানালাইসিস অথবা ডেটা ইন্টারপ্রিটেশন। আমাদের যে ফেসবুক পেজ আছে জিআরই বাংলা টার্গেট 330+, এখানে জিআরইতে ডেটা অ্যানালাইসিস এর জন্য ডিটেইলড যে সাজেশন, ঠিক আছে, সেটা সুন্দর করে দেওয়া আছে। আপনারা ওখান থেকে একটু দেখে নিয়ে নোট করে নিতে পারেন যে জিআরইতে ডেটা অ্যানালাইসিসের কি কি কোশ্চেন আসবে। অথবা আমরা এই যে সিরিজ অনুযায়ী এখন পড়াবো, এই সিরিজ অনুযায়ী সবগুলো ভিডিও খেয়াল করলেই আপনাদের এই জ্ঞান হয়ে যাবে, অসুবিধা নেই। সো ডেটা অ্যানালাইসিসের শুরুতেই আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এবং আপনি শতভাগ নিশ্চিত থাকুন যে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আপনার কোশ্চেন আসবেই আসবে, আসবে আসবে আসবে। কিছু কিছু টপিক আমি বলবো পড়ানোর সময়, যেগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই টপিক থেকে কোশ্চেন মিস হওয়ার কোনো সুযোগ নাই। সো আপনাদের কাছে মনে হতে পারে যে স্যার এই সেকশনটি তো অত্যন্ত সহজ। একটু পরে যখন আমরা ম্যাথমেটিক্সে ঢুকবো তখন আপনি ক্লিয়ারলি আসলে বুঝতে পারবেন যে কোন সেকশনটা সহজ আর কোন সেকশনটা কঠিন। ওকে। সো প্রথমেই আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে মিন। এই মিন এর কতগুলি নাম আছে। একে আরিথমেটিক অ্যাভারেজ বলে অথবা আরিথমেটিক মিন বলে। আপনার পরীক্ষার হলে যে নামে আসুক না কেন, শুধু মিন অথবা আরিথমেটিক অ্যাভারেজ অথবা আরিথমেটিক মিন, এটা বলতে আমরা নর্মালি কি বুঝি? বোঝায় দি সাম of all the values in a data set divided by the number of values। বিষয়টা কি? ধরেন একটা ডেটা সেট এস, এর এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এখন আমরা যদি বলি এটার মিন বা অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজ বের করো, তাহলে আপনি দেখবেন যে এখানে টোটাল এলিমেন্ট কতগুলো আছে। যেমন এই কথাটি, দি নাম্বার অফ ভ্যালুস। সো 1 2 3 4 5 6। সো সেইটা দিয়ে আমরা ডিভাইড করব। আর উপরে কি করতে হবে? এটার যোগ করতে হবে। ৬ আর ৫ ১১, আচ্ছা ১৫ আর ৩ ১৮, আর ২ ২ ২১। সো এইটা হলো এর মিন বা অ্যারিথমেটিক মিন অথবা এভারেজ, আপনি যে নামেই বলেন না কেন। এভারেজ অথবা মিন অথবা অ্যারিথমেটিক মিন, এভারেজ যে নামেই ডাকেন। তাহলে এটা হলো এর সিম্পল ওয়ে বের করবার জন্য। এটা আমরা সবাই জানি কম বেশি, ন্যাচারাল। মজার বিষয়টা হলো এখানে এই অপশনটা। এই অপশনটা খুবই কেয়ারফুলি দেখতে হবে। The mean is sensitive to extreme values or outliers। এই টার্মের সঙ্গে আপনাকে পরিচিত হইতে হবে, কারণ জিআরই এইটারও টেস্ট অনেক সময় করে থাকে। সো আউটলায়ার্স কাকে বলে? এক্সট্রিম ভ্যালুকে আউটলায়ার্স বলে। ঠিক আছে? যেমন এইটাকে যদি আমি করি, তাহলে দেখেন যে আপনার ৩ ৬ 18, তার মানে 3 পয়েন্ট সামথিং এই ভ্যালুটা আসে। ওকে? কিন্তু এইখানে যদি আমি একটা ভ্যালু চেঞ্জ করে দেই এরকম যে ১ ২ ৩ ৪ ৫ অ্যান্ড দেন ৫০, তাহলে খেয়াল করেন এভারেজ ৬ দিয়ে তো ভাগ হবে, তাই না? তাহলে ৫০ আর ৫ ৫৫, ৫৯ আর ৩ ৬২ ৬৪ ৬৫। তাহলে খেয়াল করেন যে 10 পয়েন্ট সামথিং ভ্যালু আসছে। কোথায় এভারেজ ছিল ৩ আর কোথায় এভারেজ হয়ে গেল ১০। একটা হিউজ ইনক্রিজ হইছে। সো এইটাকে বলে যে এক্সট্রিম ভ্যালু। একটা নির্দিষ্ট ছন্দে চলছিল, কিন্তু এখন এসে একটা এক্সট্রিম ভ্যালুতে পরিণত হলো। সো এক্সট্রিম ভ্যালুকে আমরা বলছি হচ্ছে আউটলায়ার্স। এখন জিআরইতে মাঝে মাঝে এক্সট্রিম ভ্যালু দিয়ে কোয়েশ্চেন আসে। ওইটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন, তো বড় রকমের একটা সমস্যা হয়ে যাবে। যেমন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করি, দেন সেটা আপনারা প্র্যাকটিস করেন, তাহলে এটা বুঝতে পারবেন। সো এগুলো আমি যদি সব মুছে দেই। সো আপনি মনে করেন যে আপনার একটা সিকোয়েন্স এরকম দেওয়া আছে যে 1 3 6 x y। ওকে? ৫টি নাম্বার দেওয়া আছে। এখন আপনার যে অঙ্ক আমি শিখিয়েছি, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন কিউসি কোয়েশ্চেন বলে। সেখানে আপনার কি থাকে? যে কোয়ান্টিটি এ এবং এই পাশে থাকে হচ্ছে আপনার কোয়ান্টিটি বি। সো কোয়ান্টিটি বি তে মনে করেন যে আপনার কি দেওয়া আছে? 6 একটা ভ্যালু দেওয়া আছে। আর কোয়ান্টিটি এ তে আপনাকে বলল যে এভারেজ বের করুন। সো এটাকে যদি আমি একটা এস সেট হিসেবে ধরি, সো আপনাকে বলল যে এভারেজ অফ এস। এখন আপনি জানেন যে আপনার আনসার অপশনে কি থাকবে? এ থাকবে যখন এ ইজ গ্রেটার দ্যান বি, যখন বি থাকবে তখন বি ইজ গ্রেটার দ্যান এ, যখন সি থাকবে তখন হইতাছে এ ইজ ইকুয়াল টু বি। আরেকটা অপশন হচ্ছে ডি, যখন আপনি কোনো ইনফরমেশন কি পাবেন না, বের করা সম্ভব না, অথবা এই তিনটির যেকোনো একটি ঘটনা ঘটে যাবে, তখন আমাদের আনসার হচ্ছে ডি। তাহলে এই অঙ্কটা করে আপনারা একটু চ্যাট বক্সে একটু আনসার লিখে ফেলেন তো।
যে এটার আনসার কি হবে অতি দ্রুত। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য উত্তর দিয়েছেন আপনারা। জি, মূলত বিষয় হচ্ছে এই x এবং y এর যেকোনো ভ্যালুই আমরা ধরতে পারি। ঠিক আছে? সো মনে করেন x আর y এর ভ্যালু যদি আপনি শুধুমাত্র ১, ১ ধরেন, মনে করেন x ও ১ এবং y ও ১, সেক্ষেত্রে এভারেজটা কত আসবে? ১, ২, ৩, ৩, ৬ আ ১, ২, ৩ আর ৩, ৬, ৬, ৬, ১২। ১২ কে আমরা ৫ দিয়ে যদি ভাগ করি 2 পয়েন্ট সামথিং। তাহলে 2 পয়েন্ট সামথিং যখন আসলো, তখন সেটা কি ৬ থেকে কম। তার মানে কোয়ান্টিটি B is greater। কিন্তু এইটাকে যদি এখন আপনি এক্সট্রিম ভ্যালু ধরেন, x এর ভ্যালু হলো ১০০, y এর ভ্যালু হয়ে গেল ১০০। তখন কত আসবে? ১০০, ১০০, ২০০ আর ৬ আর ৩, ৯ একে ১০, ২১০। তো ২১০ কে যদি আপনি ৫ দিয়ে ভাগ করেন, তাহলে কত? 42 আসে। তখন কি কোয়ান্টিটি A is greater। যেহেতু ২ ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, সেহেতু আমাদের ফাইনাল আনসার হচ্ছে D। দ্যাটস অল। এটা তো একটা ইজি এক্সাম্পল। কিন্তু জিআরই সাধারণত আপনাদের একটু বেসিক খুব ভালোভাবেই টেস্ট করে। দ্যাটস ওয়াই আপনার মাথায় রাখা উচিত যে আমি যা করছি তা যেন আমি হিসেব করি কিনা। আমি কিন্তু একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। পরীক্ষার হলে আপনি মেইন থেকে মাস্ট, আবারও ভালো করে শুনে নেন, মাস্ট আপনি কি করবেন? কোয়েশ্চেন পাবেনই পাবেন। সো আমার মনে হয় যে মেইনের বেসিক মেথড এবং এক্সট্রিম ভ্যালুর কথা আমি বলেছি। এখন এখানে আরেকটু ছোট্ট করে বিষয় বুঝিয়ে নেই। মিন বলতে সাধারণত আমরা কি বুঝি? তো মিন হচ্ছে যদি আপনাদের কোনো একটা নাম্বারের মিন দেওয়া থাকে, মনে করেন যে আপনাকে বলল যে একটা লিস্টে ৬ টা নাম্বার আছে এবং এদের মিন বা এভারেজ হইতেছে ১০। এদের মিন বা এভারেজ হইতেছে ১০। তাহলে আপনি এই থেকে কি যাচাই করতে পারেন? এদের সাম কত? তাহলে ৬ ১০ এ ৬০। অর্থাৎ ওই ৬ টা নাম্বারের যোগফল করলে ৬০ হবে। কারণ আমরা সূত্র কি জানি? যে সাম ডিভাইডেড বাই এই যে নাম্বার অফ ভ্যালুস, কতগুলি ইনপুট আছে, ইজ ইকুয়াল টু এভারেজ। সো এই সূত্রটা যদি আপনার মাথায় থাকে, তাহলে এখানে কিছু ট্রিকি ম্যাথ থাকবে, একটু পরে আমরা দেখব। ওই ম্যাথটার সলিউশন আপনি সহজভাবে করতে পারবেন। সো এই হলো ১ নাম্বার কথা আর এই হলো ২ নাম্বার কথা। এভারেজের এই দুটি কথা মনে থাকলেই আপনি ম্যাক্সিমাম ম্যাথগুলি করতে পারবেন। ওকে? হ্যাঁ, বীরেন বৈদ্য, আপনার কি প্রশ্ন আছে বলুন? স্যার আমার হচ্ছে প্রশ্নটা ছিল যদি এক্স ওয়ার ভ্যালু যখন দিয়ে দেবে তখন তো যেটা আসবে সেটা কি কোনো প্রশ্নে দেয়? এক্স ওয়াই এর ভ্যালু যেহেতু প্রশ্নে ভ্যালু দেওয়া ছিল না, একটু আগে আমরা যে ম্যাথটি করলাম, ওই অঙ্কটা ওইভাবেই রয়েছে। যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে তো আপনি সহজে একটিই অ্যান্সার পাবেন। ধরেন একটু আগে যে আমরা ম্যাথটি করলাম, আপনার প্রশ্নটাকে যদি আমি একটু সলভ করি যে 1, 2, 6, x, y। এখন যদি আপনাকে প্রশ্নে বলা থাকে যে x ইজ ইকুয়াল টু 5 আর y ইজ ইকুয়াল টু 7, তাহলে তো ফিক্সড আপনি একটিই আনসার পাবেন। কয়টি আনসার পাবেন? একটি। তখন আপনি সেটা তুলনা করতে পারবেন যে 6 এর চেয়ে সেটি বড় না ছোট। তাহলে আমরা একটু হিসেব করি যে এখানে ভ্যালু দিয়েছে ৫ আর এটা ৭। তো ৭, ৫, ১২ হচ্ছে ১৮ আর ২ ২১। তো ২১ কে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি কত হয়? 4 পয়েন্ট সামথিং আর এটা 6। তাহলে দেখা যাচ্ছে 4 থেকে 6 বড়। তার মানে এটার ফিক্সড আনসার হয়ে যাবে তখন বি। বেরেন ক্লিয়ার? যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে ফিক্সড আনসার হয়ে যাবে। আর যদি ভ্যালু না দেওয়া থাকে তাহলে তো আপনি যে কোনো ভ্যালুই ধরতে পারেন। আনসার তখন ডি হয়ে যাবে। জি, নুসরাত কবির। জি, আপনার প্রশ্ন বলুন। হ্যাঁ, কিছুক্ষণ আগে আপনি একটা সূত্র বলেছিলেন, ওটা যদি আবার একটু বলতেন, তো বুঝতে সূত্রটা পারিনি। হচ্ছে আমরা নরমালি কিভাবে বের করি? লিস্টে যতগুলি সংখ্যা দেওয়া আছে তাদের সাম ডিভাইডেড বাই কতগুলি সংখ্যা। কতগুলি আপনাদের আমি আগেও পড়িয়েছি, হাউ মেনি বলতে আমরা একটা হ্যাশ লিখি, তাই না? কতগুলি নাম্বার দেওয়া আছে ওই লিস্টে ইজ ইকুয়াল টু সেইটা হবে হচ্ছে এভারেজ। জি, এই সূত্রটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বেসিক সূত্র এবং এটা মনে থাকলে অনেকগুলো ম্যাথ আমরা কমপ্লিট করতে পারবো। জি, ধন্যবাদ। তাহলে এখন আসেন আমরা পরবর্তী টপিক শিখতে যাই। মনির হোসেন প্রশ্ন করেছে, ওকে, ইলেকট্রিসিটি নাই আজকে, ঝড় বৃষ্টি, ঠিক আছে, অসুবিধা নাই। ওকে, পরবর্তী পরবর্তী টপিক আমরা যেটা শিখব সেটা হচ্ছে মিডিয়ান। মিন, মিডিয়ান এটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং পরীক্ষার হলে আমি বলেছি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে কোশ্চেন থাকবেই, মাস্ট। এবং এটার অংশ হচ্ছে আপনার মিন, মিডিয়ান, মোড। দ্যাটস ইট। ওকে, সো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, চিন্তার কোনো অসুবিধা নেই, ঠিক আছে?
এখন আসেন তাহলে আমরা পড়ি যে মিডিয়ান বলতে আসলে কি বোঝায়। আপনি যদি কোনো লিস্ট আপনার দেওয়া থাকে, মনে করেন এরকম দেওয়া আছে ৮, ৪, ৩, ৯, ১২, এই ৫টা নাম্বারের একটা লিস্ট এল দেওয়া আছে। এখন মিডিয়ান বের করতে হলে এর প্রথম শর্ত হচ্ছে অ্যারেঞ্জ হইতে হবে হয় অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডার। অর্থাৎ একে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এটা আগে আপনাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এর ভেতরে সবচেয়ে ছোট কে? ৩, তার বড় কে? ৪, তার বড় কে? ৮, ৯, ১২। অর্থাৎ এই কাজটুকু আপনাকে করতেই হবে। এটা হলো প্রথম শর্ত। এটা হলো ১ নাম্বার শর্ত। ২ নাম্বার শর্ত হচ্ছে মিডল ভ্যালু। এটা করবার পরে এর মাঝের যে ভ্যালুটা আসবে সেইটাই হবে মিডিয়ান। তাহলে এর মিডিয়ান কত? ৮। মিডিয়ান আমরা সহজে বের করতে পেরেছি। এখন মজার বিষয় হচ্ছে এটা তো ছোট ৫ টি নাম্বার দেওয়া আছে। আপনি দুপ করে বুঝে গেলেন যে আচ্ছা তাহলে মাঝের ভ্যালুটাই হলো মিডিয়ান এবং এটা বেজোড়। যদি জোড় হয় এই সংখ্যাটা ৫ টি না থেকে যদি ৬ টি হতো তখন কি করতাম? অথবা যদি বেশি হতো, আপনাকে বলল এই অঙ্কটা এটাতে আপনি যদি আসেন তাহলে আপনি খেয়াল করতে পারবেন। এখানে কি বলছে? যে আপনার যদি ১ থেকে n সংখ্যক নাম্বার দেওয়া থাকে, ধরেন আপনাকে এরকম বলল যে ১, ২, ৩ এভাবে কন্টিনিউয়াসলি 94 পর্যন্ত দেওয়া আছে। ৯৪ টি। এখন যদি বলে এর মিডিয়ান কত? আপনি এটার মিডিয়ান দাপ করে খুঁজে বের করেন। তাহলে কি হবে? খেয়াল করেন ১ থেকে ৯৪ পর্যন্ত টোটাল নাম্বার আছে কতগুলি? ৯৪ টি। তাহলে ৯৪ জোড় না বিজোড়? সেটা জোড়। তাহলে তো ওইটার এই যে এর মতো ধুপ করেই আপনি মাঝের নাম্বার বের করতে পারছেন না। তার মানে জোড় হলে কি করতে হবে আর বিজোড় হলে সেই মাঝের ভ্যালু কি বের করতে হবে এইটা মনে রাখাটা অত্যন্ত জরুরি। এটা শেখাটাও জরুরি। সো প্রথম শর্ত হচ্ছে যখন আপনাকে বিজোড় থাকবে অড সিচুয়েশন যেমন এখানে ৫ টা দেখেছিলাম। তখন একবারেই মাঝের ভ্যালু বের করার সূত্র হলো এইটা। লাস্ট ভ্যালু এখানে n হলো লাস্ট ভ্যালু। ওকে? যতগুলি আছে লাস্ট ভ্যালু প্লাস 1/2। মনে করেন যে এখানে ৯৪ না দিয়ে ৯৫ দিল। তাহলে এর মিডিয়ান বা মাঝের ভ্যালু আমি কিভাবে বের করব? দেখেন লাস্টের নাম্বার কত? ৯৫ যোগ ১ ডিভাইডেড বাই 2। তো ৯৬ কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত আনসার আসে? চ্যাট বক্সে লিখেন তো দেখি কার বেসিক কতটুকু? একেবারে বেসিক একটা কথা। দেখি কত দ্রুত নাইস সুন্দর। জি, আপনারা বেশ তাড়াতাড়ি আনসার করতে পারেন। তাহলে যদি অড হয় তাহলে আমরা ওই মিডিয়ানের পজিশন দুপ করে এই সূত্রটা এপ্লাই করে আমরা বের করে ফেলতে পারবো। দুপ করেই। আমাদের খুব বেশিক্ষণ কি লাগবে না? টাইম লাগবে না এখন। আর এটার সঙ্গে আরেকটা মিডিয়ান বের করার যে রুলস শেখা দরকার সেটা হলো যদি ওই n সংখ্যকটা ইভেন হয়। তার মানে একটু আগে যেটা দেখলাম যে ১ থেকে ৯৪ যদি হয় তখন কিভাবে হবে? তখন ফর্মুলা তো এইটা কিন্তু এটাকেও আমরা আরেকটু যদি শর্ট করি তাহলে দেখেন সহজে খেয়াল করতে পারবেন যে ১, ২, ৩ ৯৪ পর্যন্ত আছে। তাহলে আপনি কি করবেন? তখন সূত্র হচ্ছে ৯৪ এর অর্ধেক কত? কত? ৪৭। তাহলে ৪৭ তম ভ্যালু এবং ৪৮ তম ভ্যালু এদের যদি আপনি গড় করেন তাহলে তখন আপনি মিডিয়ান পেয়ে যাবেন। তাহলে যদি n যদি ইভেন সংখ্যক থাকে তাহলে আমাদের মাঝের যে দুটি ভ্যালু পাবো এই অংশটুকু তখন করারও প্রয়োজন নাই। আপনি দাপ করে বের করতে পারবেন। যা দেওয়া আছে তাকে অর্ধেক করবেন আর তার পরের সংখ্যা অর্থাৎ ওই সংখ্যা ৪৭ তম এবং ৪৮ তম যে দুটি নাম্বার আছে তাদের এভারেজ যদি করেন তাহলে আপনি মিডিয়ান পেয়ে যাবেন। ওকে? সো ওরাকাতুল জান্নাত। জি, আপনার প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই মিডিয়ানের অর্ডার যে ওইটা স্যার আরেকবার যদি বলতেন, এই ইন্টারনেটের কারণে কথাটা কেটে কেটে আসছে, বুঝতে পারিনি ভালো করে। ওকে, থ্যাংক ইউ। সো যদি আপনার অড হয়ে থাকে তাহলে কি করব? যে নাম্বারটি রয়েছে সর্বশেষ যে নাম্বার পরপর সর্বশেষ যত সংখ্যক নাম্বার তার সঙ্গে ১ যোগ করে ২ দিয়ে ভাগ করব। মনে করেন আপনার লিস্ট এভাবে আছে ১ থেকে ৪৮ পর্যন্ত। তাহলে সর্বশেষ ভ্যালু কত? ৪৮। তাহলে এটা জোড় না বিজোড়? এটা জোড়। তাহলে আমরা চলে যাব পরের রুলে। ঠিক আছে? আর যদি এটা হয় ৪৯, এটা যদি হয় ৪৯ তাহলে কি? বিজোড়। এখন বিজোড়ের সূত্র। বিজোড়ের সূত্র হচ্ছে শেষ নাম্বারের সঙ্গে ১ যোগ করে ২ দিয়ে ভাগ করব। তো ৪৯ আর ১ এ ৫০ ডিভাইডেড বাই ২। তার মানে